ভোট দিন ভোট দিন ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের ধানের শীষে ভোট দিন ভোট দিন। আপনারা হাবিব সাহেবকে ধানের শীষ বাংলায় ভোট দিয়ে আমরা একবারে শুধু একটি তাহলে বলে এই যে জুলাই সনদের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ নেই, এটা তাদের জন্য খুব কষ্টকর, মেয়েরা কষ্টকর হবে। আবার যদি অল্প সংখ্যক মানুষ উপস্থিত হয়, আমরা যদি বেশি করে দেখাতে চাই আওয়ামী লীগের মতো ৫-৭% ভোটকে টেনে যে ৫০ নিয়ে যায়, তাহলে শহীদের আত্মার কষ্ট পাবে। তাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একই দিনে ঘোষণা করেছেন, কিন্তু এটা অনেকে মানতে চাচ্ছেন না। অনেকে এটা নাকি তাদের আশা পূর্ণ হয়নি বলে এখনো তারা গণভোটকে নির্বাচনের দিন মেনে নিতে পারছেন না। এক এক সময় তারা এক এক কথা বলছেন। আমরা যদি গণভোট আগে মেনে নিতাম, সরকার যদি সিদ্ধান্ত না দিতেন, তাহলে তারা বলতো যে এরপর পেয়ার সিস্টেম নির্বাচন হতে হবে। যদি পেয়ার সিস্টেম মেনে নিতাম, তখন বলতো সমস্ত সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, সংস্কার শেষ হওয়া পর্যন্ত হওয়ার পরে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা যদি সেটিও মেনে নিতাম, তখন আবার বলতো যে সমস্ত বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন হবে না। সেটি মেনে নিলে তখন কি বলতো যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে তারা জিতবে না। সেটিও যদি মেনে নিলাম, ঠিক আছে, তারাও অপমান নিয়ে যাবে। তখন বলতো যে বিগত দিন যে বিএনপি নির্বাচিত হয়েছিল, এমপি মন্ত্রী হয়েছিল, তাদের বিচার করতে হবে, মানে তাদের সম্পর্কে হিসাব দিতে হবে। উদ্ভট কিছু কথা তার সামনে নিয়ে আসবে। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রী পরিষদকে বলে দিয়েছেন, আমি একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে, নেত্রকোনা শ্রীপুর থেকে আমি পরিষ্কার করে বলতে চাই, সরকার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন বাস্তবায়ন করবেন। নির্বাচন কমিশন ডিসেম্বরের তফসিল ঘোষণা করার পর এই বাংলাদেশে নির্বাচন যদি প্রতিহত করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ। তাদের ভোটের আকাঙ্ক্ষা বহুদিনের আমাদের দেশের সিংহ হতে পারতাম না, তখন আজকে সবুজ তখন মানুষ এসেছিল। প্রতিদিন আমি আমার পাবনা জেলা কিন্তু আহ্বায়ক হিসাবে আমি প্রত্যেক নেতার সাথে, প্রত্যেক অভিযোগের নেতার সাথে কথা বলার চেষ্টা করতাম, এবং সবুজ লিঙ্ক পরিবর্তন করে আমাকে লাগিয়ে দিত। আমিও আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে কথা বলেছি, ওইভাবে বিদেশি সিম দিয়ে সবুজ ব্যবস্থা করে দিয়েছিল। এমনিভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। আজকে আমাদের সামনে এসে নতুনভাবে আমরা আবির্ভূত হতে দেখছি। কাদেরকে দেখছি? যাদের এই দেশের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই, স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো অবদান নাই, তারা নিজেরাও স্বীকার করেছেন। এই গার্মেন্টস থেকে বহিষ্কার করে গিয়েছেন। আজকে 2 থেকে 2.5 কোটি মানুষ এই গার্মেন্টস শিল্পের সাথে জড়িত হয়েছে। রাষ্ট্রপতি জিয়া রহমান দেখলেন শুধু এই শিল্প কারখানায় এই লোক চাকরি করবে, এটি দিয়ে আমার দেশ করবে না। তাই সেদিন ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন, এবং একটা পর্যায়ে সৌদি বাদশার সঙ্গে যখন আলাপ খাদ্যের দেশ সেই বাংলাদেশকে 3.5 বছরের মধ্যে জিয়া রহমান আধুনিক সেচ পদ্ধতি, খাল খনন, ইরিগেশনের মাধ্যমে আমাদের বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত করেছিলেন, এবং শেষে খাদ্য রপ্তানি শুরু করেছিলেন। এইভাবে বিএনপি সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে গেছে। মুসলমান একমাত্র তাদের যারা ভোট না দেবে তাদের ইমান থাকবে, এমন কথাবার্তা বলছে। পূজা ওখানে গিয়ে বলছে পূজা কিভাবে আজকে দেশের মানুষের ভোটের জন্য শুধু আজকে মিথ্যা কথা বলা হচ্ছে। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, মিথ্যা কথা বিভ্রান্ত হবেন না। যে কথাটা আমি বলতে গিয়ে সেটা এখানে যারা আমার বক্তব্য শুনছেন বা ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে শুনবেন, এবং আমার আটঘরিয়া পাবনা থেকে শুরু সারা বাংলাদেশের মানুষকে আমি বলবো, আপনাদের কাছে গিয়ে কোনো দলের কোনো মহিলা হোক পুরুষ হোক যদি ভোটার আইডি কার্ড চায়, আপনারা দিবেন না। পরিষ্কার এটা করবে কি জানেন? এই যে মহিলাদের আইডি কার্ড নেওয়ার উদ্দেশ্য এই কার্ড নিয়ে তারা যাবে, গিয়ে তাদের এই যে নাম্বারটা থাকবে, ওই যে ভোটার লিস্ট থাকবে, এবং ভোটার স্লিপ আমরা যখন দেব, তারা এই স্লিপগুলি যেগুলি তাদের না
সেই স্লিপগুলি তারা নিবে, তাদের লোকজনকে পাঠাবে, তাদের বোরকা পরে যাবে, মেয়েদের তো বলা যাবে না মুখ করেন, এই ভোটগুলো তারা আগে দিয়ে দিবে। তারপরে তাদের ভোটারদের, তারা যারা অরিজিনাল ভোটার তখন তারা যাবে। কেউ কি আপনি না করতে পারবেন? আপনি বলতে পারেন এই মুখ খোলেন, কিন্তু এদের বলতে পারেন মুখ খোলেন, এটা বললে আমরা পদ্মা মেনে চলি। এই ষড়যন্ত্রের কারণে কিন্তু এই ভোটার আইডি কার্ড বা ওই তার নাম্বারটা তার নিতে চাচ্ছে, ফটোকপি চাচ্ছে, অথবা তারা ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে